হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো দু রকম স্টাইলের শাড়ি ড্রাপিং। একটা স্টাইল হচ্ছে মারাঠি স্টাইলের শাড়ি ড্রাপিং আর একটা ভারতনাট্যম স্টাইলের শাড়ি ড্রাপিং। আর মারাঠি স্টাইলের শাড়ি পরে তো আমি একটা রিলসও বানিয়ে নিলাম। তো চলো ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করবো মারাঠি স্টাইলের শাড়ি ড্রাপিং। তো শাড়িটার মাঝখানে একদিকে পোর্শন মানে আঁচলের পোর্শনটা কিন্তু আমি অনেকটা বড় রেখেছি, আর নেক্সট অপোজিট যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু আমি একটু ছোট নিয়েছি। আমি আমার হাইট অনুযায়ী লেন্থটা রেখেছি। দেখতেই পাচ্ছ শাড়িটা, এটা কিন্তু পেছনের পোর্শনের দিকে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই সুন্দর করে প্লিটগুলো গুছিয়ে নেবে। তারপরে কিন্তু পায়ের দেখতেই পাচ্ছ আমার কিন্তু যেহেতু সামনের ক্যামেরা দিয়ে করছি তাই ডান দিকের পা মানে বাঁ দিকের পা এরকম মনে হবে। তো দেখো আমি কিন্তু পায়ের ভেতর থেকে নিয়ে গিয়ে পেছনের পোর্শনে ট্যাকিং করে দেবো এবং সুন্দর করে কিন্তু প্লিটগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু সেফটি পিন দিয়ে পিন আপ করে প্লিটগুলো গুছানোর পরে পিন আপটা করে দিতে পারবে। করলে কিন্তু শাড়ি পরাটা খুবই সুন্দর হবে এবং বারবার ঘেঁটে যাবে না, আর দেখতে ফিনিশিংটাও কিন্তু অসাধারণ দেখতে লাগবে। আর আমি কিন্তু এখানে পিন আপ করিনি, সেই কারণে আমাকে কিন্তু বারবার করে প্লিটগুলো ঠিক করতে হচ্ছে। তো দেখো এটা কিন্তু পেছনের পোর্শন, তো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরপরে কিন্তু পেছনের দিকে ট্যাকিং করে নিচ্ছি। তো দেখো তোমরা তোমাদের হাইট অনুযায়ী কিন্তু অবশ্যই পেছনের পোর্শনের প্লিটগুলো রাখবে। আমি আমার হাইট অনুযায়ী রেখে দিয়েছি, আর পেছনে দেখো সুন্দর করে ট্যাকিং করে নিচ্ছি। তো বাঁ সাইডে পায়ের নিচ থেকে আমি নিয়ে গিয়ে কিন্তু পেছনে ট্যাকিং করে দিয়েছি। এবার চলে যাচ্ছি ডান সাইডে আঁচলের পোর্শনে। তো আঁচলটাও কিন্তু সেম একইভাবে সুন্দর করে ছোট ছোট করে প্লিট করবে। তো প্লিট করার পরে কিন্তু অবশ্যই একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর প্লিটগুলো গুছানো হবে। তো আমি কিন্তু এখানে পিন আপ করে দেখাচ্ছি না, তোমরা কিন্তু অবশ্যই পিন আপ করে নেবে। তারপরে দেখো ডান সাইডে পায়ের সামনের থেকে পেছনের দিকে আঁচলটা আমি নিয়ে গেলাম এবং পেছন দিয়ে তুলে এবং এরকম সুন্দর করে একটু হালকা করে ঝেড়ে নেবে যাতে সুন্দরভাবে প্লিটগুলো পড়ে। তো এরপরে দেখো আমি একটু পেছনের দিকটা ঠিক করে নিচ্ছি, তোমরা অবশ্যই ঠিক করে নেবে। এবং আঁচলের যে পোর্শনটা ওপরের পোর্শনটা সেটা একটু হাত দিয়ে টান করে ধরে নেবে যাতে একটু পরাটা টাইট হয়, শাড়ি পরাটা টাইট মতো হয়। তো সেই কারণে দেখো আমি শাড়িটা তুলে নিলাম একটা পার্ট, মানে ফার্স্টের ওপরের পার্টটা আমি তুলে নিয়ে কোমরের সাথে একটু ট্যাকিং করে দিলাম। এরপরে সুন্দর করে আঁচলটা এক হাত দিয়ে আমি ধরেছি আর এক হাত দিয়ে প্লিটগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু আঁচলের মাথার ওপরে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর পরা হবে। আর আমি কিন্তু অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছি। এখানে দেখো যাদের একটু মানে বড় শাড়ি হবে না, তাহলে একটু প্রবলেম হয় এই শাড়িগুলো। একটু ছোট শাড়ি হলে তাহলে খুব ভালোভাবে মানে ঠিক হয়ে যায়, ঠিকঠাকভাবে শাড়ি পরাটা কমপ্লিট হয়ে যায়। তো দেখো আমি এখানে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, তোমরা অবশ্যই গুছিয়ে নেবে। আর শাড়ি পরার আগে অবশ্যই কিন্তু জুতো পরে নেবে। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একই কথা সব সময় বলি, কারণ জুতো পরার পরেই কিন্তু তুমি শাড়ি পরার লেন্থটা বুঝতে পারবে, তাহলে একটু নিচু হবে না আর বেশি উঁচু হয়ে থাকবে না। তারপরে দেখো আঁচলের সব কটা প্লিট একসাথে ধরে কাঁধের ওপরে আমি সেফটি পিন দিয়ে পিন আপ করে দিচ্ছি। আর অন্য কিন্তু ভিডিওতে আমি দিয়েছি একদম সিম্পল শাড়ি স্টাইল, অনেক মানে যারা একদম শাড়ি পরতে পারো না তাদের জন্যও কিন্তু শাড়ি পরা ভিডিও রয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আর এই স্টাইলটা দেখো, এই স্টাইলটা কিন্তু খুবই সুন্দর, তোমরা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। তো দেখো আর এই যে পোর্শনটা, এই শাড়ির পোর্শনটা এটা কিন্তু এরকমভাবে হয়ে থাকে। এটা তোমরা চাইলে এরকমভাবে সামনের দিকে ট্যাকিং করে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। এবং পায়ের কাছ থেকে কিন্তু এরকমভাবে ধরে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে দেবে, তাহলে কিন্তু পোর্শনটা খুবই সুন্দর দেখতে লাগবে এবং ফিনিশিংটা সুন্দর লাগবে। তো আমি কিন্তু তাই সেম ওরকম করে নিলাম। আর আঁচলের পোর্শনটা দেখো, এখানে যেহেতু আঁচলটা অনেকটা ঝুল, তো সেই কারণে কিন্তু পায়ের কাছে এরকম হয়ে আছে। আর তোমরা চাইলে কিন্তু এখানেও সেফটি পিন একটা মেরে দিতে পারো। তো আমি সেফটি পিন দিয়ে পিন আপ করে দিয়েছি। তো দেওয়ার পরে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর দেখতে লাগবে এবং ফিনিশিংটা কমপ্লিট হোক, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর দেখতে লাগছে। আর এরকম স্টাইলে শাড়ি পরা কিন্তু যারা মারাঠি স্টাইলে শাড়ি পরতে চাও তাহলে এই ভিডিওটা দেখো, খুবই সুন্দর দেখতে লাগে এবং খুব সহজে শিখে যাবে। তারপরে দেখো একটা কোমর বন্ধনী আমি পরে নিচ্ছি।
কোমরবন্ধনী প্রত্যেকটা শাড়িতেই কিন্তু খুবই মানায়। আর কোমরবন্ধনী না পরলে মনে হয় যেন কিছু একটা মিসিং রয়েছে, সেই কারণে কিন্তু আমিও কোমরবন্ধনীটা পরে নিচ্ছি। তোমরাও কিন্তু অবশ্যই কোমরবন্ধনী পরে নিও। এবং আঁচলটা আমি ভাবছিলাম আঁচলটা ছেড়ে দিয়ে পরবো না আঁচলটা ধরেই আমি পরবো, তো তারপর ভাবলাম না আঁচলটা নিয়েই পরি, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে। আর যারা একটু হেলদি চেহারার মেয়েরা রয়েছে তারা কিন্তু অবশ্যই আঁচল সমেত নিয়ে কোমরবন্ধনী পরবে, তাহলে কিন্তু খুবই স্লিম দেখতে লাগবে আর খুবই সুন্দর লাগবে। তো আমি তাই আঁচলটা নিয়েই কোমরবন্ধনীটা পরলাম। তো এরপরে আঁচলের যে ঝুলটা রয়েছে আমি এটা জাস্ট একটু হাত দিয়ে ঠিকঠাক করে দিচ্ছি, যাতে সামনের পোর্শনটা দেখতে খুবই সুন্দর দেখতে লাগে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রথমেই তোমাদের দেখেছি আমি একটা এরকম শাড়ি স্টাইল পরে একটা রিলসও বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, এখানে প্রচুর ভিডিও দেওয়া রয়েছে। তোমরা আলতার ভিডিও চাইলে আলতার ভিডিও রয়েছে, যা ভিডিও তোমরা দেখতে চাচ্ছ সবই ভিডিও এখানে রয়েছে, শুধুমাত্র মেয়েদের জন্য। ছেলেদের জন্য কিন্তু একটাও ভিডিও নেই, সবই মেয়েদের জন্য। মেয়েদের অনেকটা হেল্প হবে যদি এইসব ভিডিওগুলো দেখো, যারা শাড়ি পরতে জানো না বা নতুন নতুন স্টাইলে শাড়ি পরতে চাইছো তাদের জন্য। তো চলো আমার ফাইনাল লুকটা দেখে নাও। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ফিনিশিংটা হয়েছে। আশা করছি তোমাদের ভালো লাগছে এবং আমার তো নিজেরই অনেকটা ভালো লাগছে, কিন্তু জানি না তোমাদের কেমন ভালো লাগছে কি লাগছে না। আমার ভালো লাগলে তো হবে না, তোমাদের ভালো লাগাটাই মেন। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কি না, এই স্টাইলে শাড়ি পরাটা কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আরও আমার ভিডিও বানাতে হেল্প হবে এবং আরও আমি সাপোর্ট পাবো আর অনেক ভালো লাগবে তোমাদের জন্য। তোমরা যে যেরকম স্টাইলে শাড়ি পরা দেখতে চাইছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাও, তাহলে আমি সেরকম স্টাইলে শাড়ি পরা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এরপরে নেক্সট রয়েছে ভারতনাট্যম স্টাইলে শাড়ি ড্রাপিং। তো দেখো আমি কিন্তু সেম একই রকমই থাকবে শাড়িটা, আমি জাস্ট আঁচলটা চেঞ্জ করছি। আঁচলটা আমি যতটা ছোট করেছিলাম তার থেকে অনেকটা বড় করব, অনেকটা কিন্তু বড় করতেই হবে, কারণ বড় না করলে কিন্তু হবেই না। ভারতনাট্যম স্টাইলে শাড়ি পরতে গেলে আঁচলটা অনেকটা বড় রাখতে হবে। তো দেখো আমি যতটা পেরেছি বড় করেছি এবং তোমরাও সেরকম করবে, মানে মেজ বরাবর একদম মানে ছুঁয়ে যাবে, তারও বেশি থাকলে কোনো প্রবলেম হবে না, কিন্তু ছোট থাকলে একটু প্রবলেম হবে। তো সেই কারণে আমি কিন্তু আঁচলটা খুবই বড় করে নিয়েছি এবং সুন্দর করে আবার গুছিয়ে নিচ্ছি, যাতে সামনের পোর্শনটা দেখতে খুবই সুন্দর লাগে। তো তোমরাও কিন্তু সেম একই স্টাইলে পরবে। এরকম স্টাইলে শাড়ি পরে কিন্তু যারা নাচ মানে ডান্স করো তাদের জন্য কিন্তু এরকম স্টাইলের শাড়ি পরাটাও খুবই সুন্দর দেখতে লাগে। আর এরকম স্টাইলে শাড়ি পরেই ভারতনাট্যম স্টাইলে শাড়ি পরেই সবাই কিন্তু নাচে। তো চলো তোমরা দেখতে থাকো। আমি যতটা আমার প্রয়োজন আঁচলটা রাখা আমি ততটা কিন্তু নিয়েছি, তারপরেই আমি কাঁধের ওপরে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি। তোমরাও কিন্তু সুন্দরভাবে এরকম ধীরে ধীরে সেফটি পিন দিয়ে পিন আপ করবে, বেশি তাড়াহুড়ো করতে যাবে না, তাহলে হাতে ফুটে যেতে পারে। তো তারপরে কিন্তু আমি আঁচলের প্লেটগুলো একসাথে সুন্দর করে ছোট্ট ছোট্ট করে ধরে পুরো পেছন থেকে দেখো আমি ডান সাইডের পেছন থেকে ঘুরিয়ে আবার পেছনে নিয়ে গিয়ে তোমরা যারা যারা স্কুলে গেছো বা স্কুলে যারা শাড়ি পরেছো তারা জানবে ভালো করে, সেই রকম স্টাইলেই কিন্তু আঁচলটা নিয়ে আসতে হবে। তো দেখো আমি সামনে থেকে ঘুরিয়ে কিন্তু আবার পেছনে নিয়ে যাব, পেছন থেকে এনে পেছন থেকে দেখো আমি ধীরে ধীরে তোমাদের দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো আবার আমি পেছন থেকে নিয়ে আসছি, পেছন থেকে আনার পরে আবার সামনে আঁচলের ভেতর দিয়ে আমি কিন্তু নিয়ে গেলাম আঁচলের মাথার পোর্শনটা, এবং সামনের দিকে একটা ফুলের মতো কিন্তু সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। দেখো খুবই সুন্দর দেখতে লাগে, সামনের পোর্শনটা খুবই সুন্দর লাগবে। তো তোমরাও কিন্তু এরকম স্টাইলে পরবে, খুব সুন্দর দেখতে লাগবে একটা। তো দেখো এরকম করে একটু টান টান করে নেবে, তারপরে দুটো সাইডে দুটো সেফটি পিন দিয়ে পিন আপ করে দেবে, আর এরকম হাত দিয়ে সুন্দর করে ভাঁজগুলো দেবে, তাহলে সামনের পোর্শনটা জাস্ট অসাধারণ দেখতে লাগবে। তো চলো আমি সেফটি পিন দিয়ে পিন আপ করে দিই, তারপরে কিন্তু ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব।
আমি পিন আপ করে দিয়েছি অলরেডি, কিন্তু আমি ফাইনাল লুকে পৌঁছে গেছি আর তোমরা একটু পরেই দেখতে পাবে। মানে অলরেডি তো আমি রেডি হয়ে গেছি, তবু একটু গুছিয়ে নিচ্ছি যাতে ফিনিশিংটা সুন্দর দেখতে লাগে। তো এখনও কিন্তু একটা জিনিস বাকি রয়েছে, কোমরবন্ধনী। তো কোমরবন্ধনীটা পরে নিই। আর এইসব স্টাইলে যখন শাড়ি পরবে না, একটু মোটা স্টাইলে কোমরবন্ধনী পরবে, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। আমার কাছে যেহেতু কোনো চওড়া কোমরবন্ধনী ছিল না, এটাই ছিল, তাই আমি এটা দিয়েই তোমাদের সাথে শেয়ার করছি। আর এসব শাড়ি পরার ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেল্ট টাইপের কোমরবন্ধনী যেসব পাওয়া যায় ওইগুলো পরবে, খুবই সুন্দর দেখতে লাগবে। আর ভারতনাট্যম স্টাইলের স্টেপ আমি যে কটা জানি আর কি, সেই 2-1টার মতো আমি স্টাইলে দাঁড়াচ্ছি বা একটু পোজ দিচ্ছি, তো দেখতেই পাচ্ছ। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো দেখতে থাকো, আর কোনো কথা বলবো না, আর একটু পরে অবশ্যই কথা বলবো। বোবার মতো তো কেউ আর ভিডিও দেখতে পারে না, তো তাই কথা তো বলতেই হবে আমাকে। তো চলো, তোমরা দেখতে থাকো। ইউ ক্যান ফিনান্সিয়ালি সাপোর্ট মি ইউজিং ইউপিআই আইডি। নিচে দেওয়া স্ক্রিনে ইউপিআই আইডি দেওয়া রয়েছে, তোমরা চাইলে সাপোর্ট করতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া কিওয়ার্ড বোর্ডের মাধ্যমে, স্ক্যানারের মাধ্যমে সাপোর্ট করতে পারো। সো গাইস, এই চ্যানেলে আরও ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। এখানে আলতার ভিডিও, শাড়ির ভিডিও, মেহেন্দির ভিডিও, অনেক কিছু ভিডিও দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। খুবই হেল্পফুল ভিডিও, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তোমাদের একটা বিনামূল্যে সাবস্ক্রাইব আমাদের কিন্তু অনেক হেল্প হয়। তো প্লিজ, একটাই রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে অল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। টাটা।